আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। তো প্রতিনিয়ত আপনাদেরকে কোয়েল পাখি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য এবং কিছু কিছু আপডেট দিয়ে থাকি, যা দ্বারা আপনাদের উপকৃত হয় ইনশাল্লাহ আমি আশা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আবারও আমাদের খামারে আসছি আপনাদেরকে কিছু কিছু তথ্য দেওয়ার জন্য এবং কিছু কিছু নতুন কিছু কথা বলার জন্য। ঠিক নতুন না, পুরোনো কথায় আবারও নতুন করে আমি বলতে চাই। সেগুলো হচ্ছে, আমাদের কোয়েল পাখি জানেন আপনারা বিগত কিছুদিনের মধ্যে ডিমটা কমে গেছিলো। তো কমে যাওয়ার পরে আজকে দেখি ডিম মোটামুটি মাশাল্লাহ ডিমটা অনেকটাই বাড়ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা পাখি আবারও আজকে মারা গেছে। ঠিক আছে, আবারও আজকে একটা পাখি মারা গেছে। কী কারণে মারা গেল, আজকে আমাদের ডিম বাড়লো এটার বিস্তারিত, এবং কোয়েল পাখিতে মোটামুটি একটা লাভজনক অবস্থায় আছি আমরা বর্তমানে। লসের দিকে গেছিলাম, এখন মোটামুটি ব্যাক করে আবার লাভজনক দিকে আসছি। তো এটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমার ভিডিওটা দেখুন কীভাবে আমরা কোয়েল পাখিতে আবারও লাভের দিকে আসলাম। তো আপনারা যদি কেউ কোয়েল পাখির খামার করতে চান, তো আমি একটা কথাই বলি, তারা অবশ্যই কোয়েল পাখির জাত সম্পর্কে চিনবেন, কোয়েল পাখির পুরুষ মহিলা চিনবেন, চিনে তারপরে আপনি ব্যবসায় আসবেন। নতুবা আপনি ব্যবসায় আসলে লস খাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। তো আপনারা কোয়েল পাখির খামার করতে পারেন, নির্দ্বিধায় করতে পারেন, কিন্তু অবশ্যই এটা শুধু ডিমের জন্য যদি কোনো ভাই করতে চায়, তাহলে অবশ্যই এটাকে সিজন টাইম শুধু মাথায় রেখে করতে হবে। সিজন টাইমে লাভ ভালো হয়। আপনার এটা শীতের সময় যেটা, অর্থাৎ অক্টোবর মাস থেকে ডিম প্রোডাকশনে আনবেন, আপনি মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত আপনি ডিম বিক্রি করবেন, করে আপনি পাখিগুলো খাওয়ার পাখি হিসেবে আপনি বিক্রি করে দিতে হবে। এটা হচ্ছে যারা ডিম উৎপাদন করে। যদি অধিক লাভ করতে চান, আপনাকে সিজন টাইমে আসতে হবে। সিজন টাইমে ব্যবসায় নামলে আপনি অবশ্যই প্রায় মাসে 30 থেকে 40 হাজার টাকা লাভ করতে পারবেন। এবং কেমনে করবেন সব কিছুই আমার ভিডিওতে পাবেন, বিস্তারিত দেখতে থাকুন ইনশাল্লাহ। সব কিছুই ধীরে ধীরে আমি বলি। তো কোয়েল পাখি একটা ছোট্ট প্রাণী, ঠিক আছে। কোয়েল পাখি ছোট্ট প্রাণী হয়ে সে যে ডিম দেয় আপনার মাথা নষ্ট করে দেবে। কোয়েল পাখি প্রত্যেক দিন ডিম দেয়, আর ছোট প্রাণী থেকে যখন আপনি অ্যাভেলেবল প্রত্যেক দিন ডিম পাবেন, পর্যাপ্ত ডিম পাবেন, আপনি যদি সেই ডিমের ঘাটতিটুকু তাদেরকে না পূরণ করে দেন, অর্থাৎ তাদেরকে প্রোটিনযুক্ত খাবারটা যদি না সাপ্লাই দেন, তাহলে কিন্তু তাদের নানান ধরনের সমস্যা দেখা দেবে। কারণ তাদের শরীর থেকে অনেকগুলো ক্যালোরি বের হয়ে যায় ডিমের মাধ্যমে। এই যে ডিমের মাধ্যমে তাদের শরীর থেকে অনেক ক্যালোরি বের হয়ে যায়। তো এইটার ঘাটতি যদি আপনারা না পূরণ করেন, তাহলে কিন্তু কোয়েল পাখি নানা ধরনের সমস্যা দেখা দেবে। তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে ডিম আটকে মারা যাওয়া, যেটা আমাদের আজকেও একটা পাখির হয়েছে, ডিম আটকে মারা গেছে। তো আমরা আপনাদের ভিডিও দেই, ইউটিউবে ভিডিও দেই, দেখেই হয়তো ভাববেন এরা খুব পাকা খামারি, এরা সব জানে। এমন কিছু না ভাই, আমরাও নতুন খামারি ভাই, আমরাও শিখতেছি ভাই, অন্য কিছু না। এখানে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন মনে করি না আমি। আমরাও নতুন শিখতেছি, আমরাও তেমন কিছু জানি না। আমরাও শিখতে ঠেকতে জানবো ইনশাল্লাহ। জানার উদ্দেশ্যেই বা শেখার উদ্দেশ্যে আমাদের অল্প পরিসরে এই কোয়েল খামারটি করা। যদি আমরা ব্যবসায়িক আকারে বা বিজনেস আকারেই করতাম, তাহলে কিন্তু শুধু এই 100টা বা 150টা নিয়ে খামার করতাম না, তাহলে কিন্তু অবশ্যই আমরা 2000, 4000, 5000 করতাম। কিন্তু আমাদের প্রথম উদ্দেশ্যটা ব্যবসায়িক না, আমাদের প্রথম উদ্দেশ্যটা লাভের না। আমাদের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে দেখার জন্য যে আসলে কোয়েল পাখি থেকে লাভ হয় কি না বা লস হয় কি না। তো আমরা বিস্তারিত দেখব এবং জানবো, তাহলে আমরা কোয়েল পাখি সম্পর্কে একটা ধারণা পাবো। কারণ আমরা কিন্তু লাভের উদ্দেশ্যে খামার করিনি ভাই, আমরা 150টা নিয়ে খামার করছি। আমরা আসলে দেখতে চাই কোয়েল পাখি থেকে কীভাবে লাভ আনা সম্ভব, কোয়েল পাখির কী কী যত্ন করতে হয়, কোয়েল পাখিকে কী কী খাবার খাওয়াতে হয়, কোয়েল পাখির কী কী সমস্যা, কোয়েল পাখির রোগবালাইটা কীরকম, এবং এই ছোটো প্রাণী কীভাবে এত ডিম দেয় সেটা একটা জানার বিষয় আছে। কারণ যেটা পোলট্রি সেক্টরে যেটা হয়ে থাকে, লেয়ার মুরগি যেটা হয়ে থাকে, এটার হিসাব আলাদা। এটা বড় প্রাণী, এটা খায় দায় ডিম দেয়, ঠিক আছে। কিন্তু কোয়েল পাখির সমস্যা কী কী, ডিম দেয় কীভাবে, সব কিছু একটা জানার একটা বিষয় আছে, যেহেতু আমি এর আগে কখনো করিনি। এই কারণে আমি অল্প করে পাখিগুলো পালন করছি। তো আমি বলবো সব ভাইকে, যারা খামার করতে চান, অবশ্যই প্রথমে আপনি অল্প পরিসরে, অল্প 10টা, 20টা, 15টা, 100টা অল্প করে আপনি খামার করেন। অল্প খামার করে অল্প কিছু পালন করে আপনি আগে নিজে দেখেন কোয়েল পাখির সমস্যা কী, কোয়েল পাখি কেমন ডিম দেয়, কোয়েল পাখি কেমন খাবার খায়, কোয়েল পাখি কী কী খায়, কোয়েল পাখির রোগবালাই কী,
এক্সট্রা বিস্তারিত আপনি সব কিছু আগে নিজে দেখেন, নিজে শেখেন, আপনি পারবেন কি না যাচাই করুন, তারপরে আপনি বড় আকারে বা বেশি আকারে আপনি ইনভেস্ট করুন, নতুবা কিন্তু আপনি লসের সম্মুখীন হয়ে যাবেন। তো আমাদের কোয়েল পাখির বিগত কিছুদিন আগে আপনারা জানেন ডিমের প্রোডাকশনটা অনেকাংশেই কমে গেছিলো, কারণ আমাদের ত্রুটির কারণে আমরা লাইটিং ব্যবস্থাটা একটু ফল্ট করছিলাম, লাইটিং ব্যবস্থাটা একটু মানে আমাদের নিয়মের বাইরে, অর্থাৎ আমরা যেহেতু পরীক্ষামূলক খামার ভাই, সেহেতু আমরা পরীক্ষা করছি, লস হয় হোক এতে আফসোস নাই, না আমরা পরীক্ষা করে দেখতেছি কোনটা করলে কোয়েল পাখির জন্য ভালো হয়। তাহলে আমাদের থেকে আপনারা 2-4-10 জন ভাইয়েরা হয়তো জানতে পারবেন যে আসলে কোয়েল পাখি এইভাবে পালন করলে ভালো হয় বা ওইভাবে পালন করলে ভালো হয়, কোয়েল পাখিকে এইটা খাওয়ালে ভালো হয় বা ওইটা খাওয়ালে ভালো হয়, সব কিছুই বিস্তারিত আপনারাও জানতে পারবেন, আমরাও জানতে পারবো, তাতে করে আমরা লাভবান হতে পারবো। আর যদি আমরা না জেনে না বুঝে খামার করি তাহলে তো লাভ করতে পারবো না, তাহলে তো আমরা টাকা যেটা ইনভেস্ট করি সেটাই উঠাতে পারবো না, আমাদের লাভ দূরে থাক ভাই। কারণ এটা ছোটো প্রাণী, এর যদি একবার অসুখ বিসুখ যে কোনো ভয়াবহ আকার ধারণ করে একে বাঁচাতে পারবেন না, পুরো খামার আপনার ম্যাসাকার হয়ে যাবে, একেবারে নষ্ট হয়ে যাবে আপনার পাখিগুলো। আর আপনারা জানেন আমাদের কোয়েল পাখির ভিডিও দেওয়া হচ্ছে। আমাদের কোয়েল পাখি যখন থেকে আমরা ব্যবসাটা শুরু করি, যখন থেকে আমরা পরীক্ষামূলক খামারটা শুরু করি, তখন থেকে আপনাদেরকে ভিডিও দেই, কারণ উদ্দেশ্য একটাই, আমরাও জানবো আপনারাও জানেন, যাতে কেউ প্রতারিত না হন, কোয়েল পাখি পালন করে কেউ যেন লসের সম্মুখীন না হয়। তো আমরা খাবারের বিভিন্ন ধরনের চেঞ্জ করছিলাম, খাবারের পরিবর্তন আনছিলাম, যার ফলে আমাদের কোয়েল পাখির ডিমের প্রোডাকশনটা অনেকাংশেই কমে গেছিলো, আপনারা জানেন ভালো করে। তো এরপরে আমরা খাবারটা চেঞ্জ করা একটু আগের পর্যায়ে নিয়ে আসছি, লাইটিং পর্যায়টা আগের পর্যায়ে নিয়ে আসছি, যার ফলে আমাদের ডিমের প্রোডাকশন কিন্তু আস্তে আস্তে আবারও সেই আগের মতো বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আপনারাও দেখবেন কোনটা করলে ভালো হয়, আপনারা অল্প কিছু পাখি পালন করে আপনারা নিজেরা যাচাই করবেন, যাচাই করে দেখবেন কোনটা পাখির জন্য সুইটেবল, কোনটা খাবারটা ভালো, কোন পরিবেশটা পাখির জন্য ভালো, সব কিছু বিস্তারিত আপনারা দেখবেন, দেখে শুনে তারপরে আপনারা খামারে ইনভেস্ট করবেন। ঠিক আছে, আরেকটা বিষয় যেটা বলবো, যেটা আমাদের পাখি আজকে একটা মারা গেছে ডিম আটকে, এটা হরহামেশাই তেমন একটা হয় না, মাঝে মধ্যে এরকম ঘটনা হয়। আমাদের আজকে যে পাখিটা মারা গেছে এটা দেখলাম ঠিক যে জায়গাটাতে ডিম আসার কথা সেই জায়গাতে ডিম না এসে ডিমটা উপরের দিকে বেঁকে গেছে, যার ফলে ব্যাপলেস হওয়ার কারণে পাখিটার ডিম না এসে পাখিটার ভিতরে যে আপনার ইউটেরাস যেটা আছে, নাড়িভুঁড়ি যেটা আছে, এইটা প্রায় অনেক অংশ বের হয়ে আসছে, যার ফলে আমাদের পাখিটা মারা গেছে। এটা ডিমটা একটু বড় হয়েছে, ডিমটা বড় হওয়াটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে বেকায়দাভাবে ডিমটা আসছে। তো এটা স্বাভাবিক, আপনি কোয়েল পাখি পালন করলে মাঝে মধ্যে 2-1টা পাখি ডিম আটকাবে, মারা যাবে, এটা আপনি যতই ওষুধ দেন এটা পুরোপুরি 100% কোনোভাবেই ক্লিয়ার করতে পারবেন না। আমি ইউটিউবার হই বা যে কোনো ভাই ইউটিউবার হোক, চটকদার বিজ্ঞপ্তি না দিয়ে আমি সত্যি কথা যেটা বলি সেটা হচ্ছে, আপনি যে পাখিটা ডিম আটকে মারা যায় এটা কোনোভাবেই 100% আপনি আটকাতে পারবেন না, কারণ আমরা তো কম চেষ্টা করলাম না, আমরা কিন্তু এই ডিম আটকা নিয়ে অনেক ভিডিও দিছি, আমার চ্যানেলের ভিতরে দেখবেন, আমরা কিন্তু কম চেষ্টা করিনি এই ডিম আটকা বন্ধ করার জন্য, কিন্তু আমরা যা দেখলাম ডিম আটকা বন্ধ হয়নি, কিন্তু ডিম আটকা কমে গেছে, কিন্তু এটা পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না, কারণ এরা হচ্ছে ছোটো প্রাণী, প্রত্যেককে তো আর ধরে ধরে আমাদের মেজারমেন্ট করা বা ধরে ধরে ট্রিটমেন্ট করা তো সম্ভব হয় না, কারণ যেহেতু আপনি 200, 300, 1000, 2000, 3000 পাখি পালন করবেন, আপনি তো প্রত্যেকটাকে ধরে ধরে মেজারমেন্ট করা সম্ভব হবে না যে কোনটার কী সমস্যা রয়েছে। তো এই কারণে আপনার সমস্যা হতেই পারে, এটা কোনো ম্যাটার না, এটা আপনি যখন দেখবেন অধিকাংশ বেড়ে গেছে, শতকরায় প্রায় 3 থেকে 4% বা 5%-এর ওপরে চলে গেছে এই ডিম আটকে মারা যাওয়া, তখন এটা নিয়ে আপনি ওষুধ বা মেডিসিন চলবেই, ভিটামিন, ক্যালসিয়াম, এডি, ইসেল, জিঙ্ক এগুলো চলবেই কন্টিনিউ, তারপরে আপনি তখন ডাক্তারের পরামর্শ নেবেন, অভিজ্ঞতার পরামর্শ নেবেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমাদের যেটা মূল উদ্দেশ্য ছিল যে ডিমটা আমাদের বাড়ছে আলহামদুলিল্লাহ, আর পাশাপাশি নতুন ভাইদের জন্য আমি সামনেতে আবারও নতুন একটা ভিডিও আনবো, যে আমার নতুন ভাইয়েরা কীভাবে খামার শুরু করবে, কীভাবে করলে তাদের জন্য ভালো হবে, সব কিছু আমি বিস্তারিত সেই ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আর আমার চ্যানেলের ভিতরে ঢুকে দেখবেন, আমার চ্যানেলের ভিতরে আমি যেহেতু গরু সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা একটু হলেও আছে, কারণ আমি গরুর এআই কর্মী বা ওয়ার্কার হিসেবে অ্যাড আছি, অর্থাৎ গরুর কৃত্রিম প্রজননকারী, আমি গরুর জাত উন্নয়নে কাজ করতেছি। তা আপনারা চাইলে আমার চ্যানেলের ভিতরে ঢুকে গরুর
বিভিন্ন খামার এবং গরুর বিভিন্ন জাত উন্নয়নে কোন বীজটা ভালো, কোন বীজটা বাংলাদেশে আবার সুইটেবল, সব কিছু বিস্তারিত দেওয়া আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদের আশা করি ভালো লাগবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের কোয়েল পাখির জন্য দোয়া করবেন যেন আরও ডিম বাড়াতে পারি এবং আপনাদেরকে নতুন নতুন কিছু তথ্য দিতে পারি। তো সামনের দিনে ইনশাল্লাহ নতুন ভাইদের জন্য কিছুটা আমি ভিডিও নিয়ে আসবো। নতুন ভাইরা আমরা কীভাবে শুরু করবে কোয়েল পাখির খামার, কীভাবে শুরু করলে তারা লসের সম্মুখীন হবে না, আমাদের মতন প্রতারিত হবে না। আপনারা জানেন আমরা কিন্তু প্রতারিত হয়েছিলাম যখন কোয়েল পাখির খামারটা শুরু করি, তখন কিন্তু আমরা ভালো একটা প্রতারণার শিকার হয়েছিলাম কোয়েল পাখি ক্রয় নিয়ে। তো কোয়েল পাখি ক্রয় নিয়ে কীভাবে আপনার প্রতারিত হবেন না, এটা নিয়েও আপনার ভিডিও পাবেন, ভিডিওর ভিতরে পাবেন সামনের ভিডিওতে। আর ইনশাল্লাহ আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো দেখবেন, আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।